আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি সেই ৫ মাস আগের একটা করা ভিডিও। যশোরের আমার লাস্ট ভিডিও বলা চলে। যশোরের বাসার লাস্ট ভিডিও। ৫ মাস ধরে আসলে বেশ অনেকবারই চিন্তা করেছি ভিডিওটা আপলোড করব, কিন্তু সব কিছু মিলিয়ে আর কি আপলোড করতে পারিনি। এর মাঝখানে নতুন বাসারও ভিডিও আপলোড করা হয়ে গিয়েছে। আর যশোর থেকে ঢাকায় শিফট করার যে ব্যাপারটা, সেটা মোটামুটি বলা যায় অল অন এ সাডেন ছিল। সো মোটামুটি আমরা খুব অল্প সময় পেয়েছি, গোছগাছ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি যশোর থেকে। এই তো যশোর থেকে ঢাকার পথে একদম শেষবারের মতো এরকম একদম নিজের বাড়ি থেকে ঢাকায় ঘুরতে আসার যে ব্যাপারটা ছিল, এখন সেই ব্যাপারটা থেকে ঢাকায় একবারে শিফট হয়ে যাচ্ছি। তো কিছু কিছু নিজের মেমোরিতে রাখার জন্যই আসলে এই ক্লিপসগুলো নিয়েছিলাম। ভিডিও শেয়ার করব তখনও এরকম কোনো চিন্তাভাবনা ছিল না যে এই ভিডিওগুলো আদৌ শেয়ার করব কি না। যেখানে একই শহরে থেকে একটা বাসা চেঞ্জ করা বা একটা বাসা শিফট করাই অনেক বেশি হ্যাসেলের ব্যাপার, সেখানে আমরা একটা সিটি থেকে আরেকটা সিটি মুভ করেছি। তো বেশ অনেকটাই হ্যাসেল আমাদেরকে পোহাতে হয়েছে। আর এটা আসলে মেনে নিতেই হবে, মেনে নিয়েই সব কিছু করতে হবে। তো ফার্স্টের ভিডিও অংশ ছিল সব কিছু প্যাক করা, সব কিছু লোড করা। আর এখন শেয়ার করছি সব কিছু আনপ্যাক করা, আনলোড করা আর কি। যেটা যেভাবে করে প্যাকিং করে নিয়ে এসেছিলাম কার্টুন, সেই কার্টুনগুলো এখন এক এক করে খুলছি। ফার্স্টেই আমার ডেকোর আইটেমগুলো খুলছি আর কি, যে সব কিছু অক্ষত আছে কি না। যদিও আমি খুব কেয়ারফুলি আমার প্রত্যেকটা ডেকোর আইটেম বা আমার করা ডিআইওয়াইয়ের যে ডেকোর আইটেম, সেগুলো খুব কেয়ারফুলি আমি প্যাকিং করেছিলাম যেন একটা জিনিসও নষ্ট না হয়। তারপরেও এত দূরের পথ পাড়ি দিয়ে এসেছে, তো সেটাই আগে চেক করছিলাম যে সব ঠিক আছে কি না। আমি এক একটা করে কার্টুন আনপ্যাক করছিলাম, আর সাথে সাথে সেই কার্টুনের জিনিসগুলো অর্গানাইজও করে ফেলছিলাম। এটাতে যেটা হয় যে কাজ অনেকটাই আমার মনে হয় কম হয়ে যায়। তবে আমরা কিন্তু শিফট করার প্রায় অনেক দিন পরেই আমি এই একটা একটা করে কার্টুন আসলে আমি ওপেন করেছি। যেমন ফার্স্টে এসেই আমি আমার গাছগুলোকে আগে সেট আপ দিয়েছি। দেন বেসিক যে জিনিসগুলো, যেমন আমাদের ক্লথস, তারপর কিচেন অ্যাক্সেসরিজ, এগুলোকে আগে আনপ্যাক করেছি। মোটামুটি একটা বেসিক সেটআপ দেওয়ার পরে আমি আমার ডেকোর আইটেমগুলোকে আনপ্যাক করা শুরু করেছি। মোটামুটি বলা চলে যে ডেকোর আইটেমের কোনো কিছুই সেরকম নষ্ট হয়নি, যদিও বা আমার কিছু ক্রোকারিজের আইটেম নষ্ট হয়েছে, ভেঙে গিয়েছে এতটা সাবধানতা অবলম্বন করার পরেও। সব কিছু আনপ্যাক করার পরে এখন মোটামুটি একটু ডেকোরেশনের কাজ শুরু করেছি। এটা আমার এন্ট্রি ওয়ে, ডোরের বাইরে এবার একটু হালকা পাতলা আমি ডেকোর করেছি। তো প্রথমে একটা ডেকোর আইটেম লাগিয়ে নিয়েছি, আর এখন এটা যেটা করছি, এটা ওয়ান কাইন্ড অফ বলা চলে ডিআইওয়াই। তেমন কিছুই না, অনেক পুরাতন আমার শ্বশুর বাড়িতে ছিল খাটের ভাঙা অংশ আর কি, একদম খাঁটি কাঠের যে জিনিস সেটাই আর কি। তো এই পিসগুলো ভাঙা বলা চলে না আসলে, আগের জিনিসগুলো তো খুব বেশি কাঠের কাজগুলো খুব নকশা করা থাকতো। তো দু একটা নকশা এরকম খুলেছিল, তো সেগুলোকেই আমি এনে একটু রং টং করে ডেকোর আইটেম হিসাবে ইউজ করে ফেলেছি। আর যখন সব কিছু আনপ্যাক করেছি, এখন পালা এই যে কার্টুনগুলো, এগুলোকে একটা ব্যবস্থা করা। কারণ যেহেতু আমরা রেন্টাল অ্যাপার্টমেন্টে থাকি, নেক্সট টাইম আবারও এই কার্টুনগুলোর দরকার পড়বে, সেটা হোক 6 মাস পর, 1 বছর পর, 5 বছর পর। তো এই জন্য আর কি ওগুলোকেও একটু ভালো মতো সিস্টেম করে রাখছিলাম, যেন নেক্সট টাইম আবার কাজে লাগাতে পারি। আর মোটামুটি এখন অলমোস্ট বাসা সেট আপ দেওয়া শেষ আর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।